আসসালামু আলাইকুম। রায়হান্স আইটির অনলাইন কোর্স সাপোর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কম্পিউটার ট্রেনিং কোর্সের ক্লাস 3 কন্ট্রোল প্যানেল। কিভাবে একটি সফটওয়্যারকে ইনস্টল এবং আনইনস্টল করতে হয় এবং ইউজার অ্যাকাউন্টে কি করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় এবং রিমুভ করতে হয়। সফটওয়্যার ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথম প্রয়োজন সফটওয়্যারের সেটআপ ফাইলটি বা ইনস্টলার ফাইলটি। সেই ফাইলটি আমাদের কম্পিউটারে যদি থেকে থাকে তাহলে আমরা সরাসরি ইনস্টল করতে পারি, আর যদি কম্পিউটারের সফটওয়্যার ফাইলটি না থাকে তাহলে আমরা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি। সেরকমই 3টি ওয়েবসাইট আপনাদের জন্য দেওয়া হলো, যেমন সফটনিক, এই যে সফটনিক যে ওয়েবসাইট, তার লিংক সিনেট, তার লিংক গেট ইনটু পিসি, তার লিংক। আপনারা এই লিংকগুলো থেকে সফটওয়্যার ডাউনলোড করতে পারেন ফ্রিতে। আরেকটি হচ্ছে মাইক্রোসফট স্টোর। তো আমি সফটনিক থেকে যদি একটি সফটওয়্যার ডাউনলোড করতে চাই আমাকে কি করতে হবে, এখানে এই যে লিংকটি আছে এই লিংকটি আপনি ভিডিও থেকে কপি করে নিয়ে বা হচ্ছে এখান থেকে দেখে আপনি টাইপ করে নিতে পারেন। আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে যে এই যে আমাদের যেই সার্চ বার এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে ইন্টার প্রেস করছি। যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করব সেই ওয়েবসাইটটি চলে আসলো। আসার পরে এখান থেকে আমরা যেমন ভিএলসি সফটওয়্যারটি যদি ডাউনলোড করতে চাই, এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার ক্লিক করলাম, সফটওয়্যারটি চলে আসলো। খুবই সোজা, খুবই সোজা, এত হেডেক নেওয়ার দরকার নেই। অনেকজনই ইনস্টল করতে গেলে আমি আমার স্টুডেন্টদের দেখতাম যে খুবই আপসেট হয়ে যাচ্ছে বা খুবই ভয় পেয়ে যাচ্ছে যে এত কিছু এত কঠিন, এরকম কিছু না। জাস্ট আমরা ওয়েবে আসলাম, ওয়েবে এসে যেখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে ওই ওয়েবসাইটে এসে জাস্ট এখানে সার্চ করলাম, চলে আসলো এই যে ফ্রি ডাউনলোড। অ্যাডভার্টাইজিং এর একটা পপ আপ ওপেন হয়েছে, এটা ক্রস করে দিব। ঠিক আছে, এখানে লোডিং, এই যে এখানে লোডিং, আর একবার ফ্রি ডাউনলোড। ঠিক আছে, এখন হচ্ছে যে স্টার্টের জন্য একটু সময় নিবে। এই যে অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন যতক্ষণ সময় লাগে আপনারা একটু ওয়েট করবেন। এখন কি ডাউনলোড হচ্ছে, এখন ডাউনলোড হচ্ছে সফটওয়্যারের ফাইলটা। দেন আমরা ইনস্টল করলে তারপর হচ্ছে আমরা কম্পিউটারে পাবো। আমরা জানি যে কোনো কিছু সার্চ করবো কোথায়, স্টার্টে। ঠিক আছে, তো এটাকে আমি মিনিমাইজ করে টাস্ক বারে রাখছি। এবং যেহেতু আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করব, আগে আমরা একটু স্টার্টে যেয়ে এখানে ভিএলসি সার্চ করি। ঠিক আছে, এই যে এখন কিন্তু এখানে লেখা সি মোর সার্চ রেজাল্ট। যদি এখানে নিচে অ্যাপ লেখা আসতো এবং এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ারের যে আইকন আসতো তাহলে আমরা বুঝতাম যে সফটওয়্যারটা ইনস্টল করা আছে। যেহেতু সি মোর সার্চ রেজাল্ট বলছে, তার মানে অনলাইনে সার্চ করার জন্য বলছে, তো আমরা বুঝে নিলাম যে আমাদের কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করা নেই। আচ্ছা, তো এই যে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই যে ফাইলের ডান পাশে ফোল্ডারের যে আইকন, এটাতে ক্লিক করলে যেখানে ডাউনলোড হয়েছে এখানে ফাইলটি ওপেন হয়ে যাবে। তো ফাইল ওপেন হয়ে যাওয়ার পরে এটাতে রাইট ক্লিক, এটা কিন্তু হচ্ছে যেই সফটওয়্যারটা আমরা ইনস্টল করব সেই সফটওয়্যারের সেটআপ ফাইল বা ইনস্টলার ফাইল। ব্রাউজারটিকে আমি এখন মিনিমাইজ করে দিচ্ছি। এই যে ইনস্টল ফাইলটি, এটাকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব। দিলে ইনস্টল করতে চাচ্ছি কিনা আমার ডিভাইসে আমি ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে যেহেতু আমরা এটিকে মিনিমাইজ করে দিচ্ছি, যেহেতু আমরা একটি সফটওয়্যার ইনস্টল করব, তো সফটওয়্যারের যে টার্মস এন্ড কন্ডিশন আছে সবগুলো আমাদেরকে মেনে নিতে হবে, তারপরে আমরা সফটওয়্যারকে ইনস্টল করতে পারবো। সেম অ্যাজ ইট ইজ, আমরা যেরকম প্লে স্টোরে ইনস্টল করার পরে তারা যেরকম স্টোরেজের অ্যালো চায়, ঠিক আছে, যেই কাজগুলো করবে সেগুলোর জন্য অ্যালো চায়, এটাতেও সেম আমাদেরকে সব অ্যালো এবং নেক্সট দিতে হবে। এই যে ওকে দিলাম, নেক্সট দিলাম, নেক্সট দিলাম, নেক্সট দিলাম। এই যে কোথায় সেভ হবে ফাইলটি সেটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলের এই নামে সেভ হবে। আমি ইনস্টলে ক্লিক করছি, এই যে ইনস্টল মানে সেটআপ হচ্ছে। সেটআপ হওয়ার পরে আমি এখানে ফিনিশ দিলে, এখানে যে রান ভিএলসি মিডিয়া প্লেয়ার ফিনিশ দিলে সেটি ওপেন হবে।
ঠিক আছে, এই যে মূলত মিডিয়া প্লেয়ারটি, ঠিক আছে, ভিএলসি মিডিয়া প্লেয়ারটি। তো আমরা এখন স্টার্টে এসে চেক করি ভিএলসি। হ্যাঁ, এই যে এখন কিন্তু এখানে অ্যাপ লেখা আসছে, ঠিক আছে। যখন আপনাদের কম্পিউটারে ইনস্টল করা থাকবে না তখন কিন্তু এখানে অ্যাপ লেখা আসবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত একটি সফটওয়্যারের ইনস্টল প্রসেস। তো আমরা তো সফটওয়্যার ইনস্টল করলাম, এরপর আনইনস্টল কি করে করব? আনইনস্টল করার জন্য আমরা চলে যাব স্টার্টে। স্টার্টে যেয়ে আমরা চলে যাব সেটিংসে। সেটিংস লিখবো, ইন্টার প্রেস করব, সেটিংস ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা অ্যাপসে চলে যাব, অ্যাপসে ক্লিক করব। তো আমরা যেহেতু ভিএলসি মিডিয়া প্লেয়ারটি ইনস্টল করেছি, তাই আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ারটি এখানে খুঁজবো। স্ক্রল ডাউন দিয়ে নিচে আসছি। এই যে হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার। তো এটাকে আনইনস্টল করার জন্য এটাতে একটি ক্লিক করব, এরপরে হচ্ছে এখানে থাকবে আনইনস্টল। আনইনস্টলে ক্লিক করলাম, বলছে কনফার্ম করতে, বলছে আনইনস্টল করবো কিনা, আনইনস্টল। হ্যাঁ, এখন ডিভাইস থেকে এটাকে রিমুভ করতে চাচ্ছি কিনা, ইয়েস। তারপর এখানে বলছে যে যেখানে ইনস্টল হয়েছিল, হ্যাঁ, সি প্রোগ্রামের প্রোগ্রাম ফাইলের এখানে এখানে, তো এখান থেকে আবার এটা আনইনস্টল হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। নেক্সট দিলাম, ডিলিট, সবকিছু প্রেফারেন্স ক্যাশ সব ডিলিট হয়ে যাক, আনইনস্টল। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা আবার সফটওয়্যার আনইনস্টল করতে পারি। এখন কিন্তু আমাদের এই যে ভিএলসি সফটওয়্যারটা নেই। তো এটাই হচ্ছে মূলত সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল প্রসেস। এরপর আমরা দেখব ইউজার অ্যাকাউন্ট কিভাবে সেটাতে পাসওয়ার্ড দিতে হয় এবং রিমুভ করতে হয়। ইউজার অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে স্টার্টে। স্টার্ট থেকে আমরা চলে যাব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লিখবো, লিখে এই অ্যাপে একটি ক্লিক করব, কন্ট্রোল প্যানেলের ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। আসার পরে আমরা যেহেতু ইউজারে পাসওয়ার্ড দিব, সো আমাদের ইউজার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ইউজার অ্যাকাউন্টে ক্লিক করলে আবার ইউজার অ্যাকাউন্ট আসবে, আরেকটি ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের এখান থেকে যে মেক চেঞ্জ টু ইওর ইউজার অ্যাকাউন্ট থেকে আমাদের ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা ইউজার রানিং আছে। আপনি যদি চান তাহলে আপনার আরো ইউজার ব্যবহার করতে পারবেন একটি কম্পিউটারে। তো আমি আমার সেকেন্ডারি যে ইউজারটা আছে এটি দিয়ে আপনাদেরকে পাসওয়ার্ড দেওয়া দেখাচ্ছি। যেমন ইউজারে চলে যাচ্ছি, যে লোকাল অ্যাকাউন্ট এর নিচে কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড বা অন্য কিছু লেখা নেই, তার মানে এটাতে পাসওয়ার্ড দেয়া নেই। পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আমরা এটাতে ক্লিক করেই এই যে এখানে আসবে ক্রিয়েট এ পাসওয়ার্ড। সো আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে জাস্ট কমন একটি পাসওয়ার্ড দিই 123। এখানে আবার সেই কনফার্ম করতে বলছে, হ্যাঁ, যে পাসওয়ার্ড যেটি উপরে দিয়েছিলাম সেটি আবার কনফার্ম করতে বলছে। তো আমরা উপরে 123 দিয়েছিলাম, এখন আবার 123 দিচ্ছি, দিয়ে ক্রিয়েট পাসওয়ার্ড দিলাম। এখন কিন্তু দেখুন লেখা আসছে যে পাসওয়ার্ড প্রোটেক্টেড, ঠিক আছে। এখন যদি আপনি কম্পিউটার স্টার্ট মেনুতে যে পাওয়ারে যে আপনি যদি রিস্টার্ট দেন তাহলে দেখবেন আপনার কম্পিউটারে পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। তখন আপনি যেই পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটি দিয়ে ইন্টার প্রেস করলেই কম্পিউটারটি আবার ডেস্কটপে চলে আসবে। আচ্ছা, পাসওয়ার্ড ক্রিয়েট করলেন, ঠিক আছে, পাসওয়ার্ড ক্রিয়েট করলেন। এবার রিমুভ কি করে করবেন? রিমুভ করার জন্য আপনাদেরকে সেম প্রসেস অবলম্বন করতে হবে। স্টার্টে যাবেন, যে কন্ট্রোল প্যানেল লিখবেন, লিখে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পরে কন্ট্রোল প্যানেলের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবার চলে যাবেন ইউজার অ্যাকাউন্ট, সেম ইউজার অ্যাকাউন্ট, এরপরে আসবেন ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্টে। তারপর যেই ইউজার পাসওয়ার্ড দিবেন বা পাসওয়ার্ড রিমুভ করবেন সেটাতে একটি ক্লিক করবেন। এরপর এখন কিন্তু রিমুভ পাসওয়ার্ড কোথাও লেখা নেই, আপনাদেরকে যেতে হবে এই যে চেঞ্জ দ্য পাসওয়ার্ড, ঠিক আছে। অনেক আমার স্টুডেন্টরা পাসওয়ার্ড দিতে পারে, এরপরে হচ্ছে সমস্যা হয় যে তারা রিমুভ আর খুঁজে পায় না, তখন একজন দেখা যায় যে ডিলেট অ্যাকাউন্ট করে দিছে। হ্যাঁ, তো রিমুভ অ্যাকাউন্টটা বা রিমুভ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পাওয়া যাবে এই যে চেঞ্জ দ্য পাসওয়ার্ডে। হ্যাঁ, এখানে আমরা পাসওয়ার্ডটি রিমুভ করতে পারবো। চেঞ্জ পাসওয়ার্ডে যাব, আমাদের এই দিকে কিচ্ছু ধরতে হবে না, আমরা জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডে দিব। এই যে আমাদের পাসওয়ার্ডটি এখন কিন্তু চলে গেছে, এখন কিন্তু এখানে লেখা নেই যে পাসওয়ার্ড প্রোটেক্টেড। সো চেক করার জন্য আপনি কি করবেন, স্টার্ট থেকে আবার চলে আসবেন পাওয়ারে, পাওয়ার থেকে রিস্টার্ট দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারে আর পাসওয়ার্ড চাচ্ছে না, সরাসরি কম্পিউটার অন করলে ডেস্কটপে চলে আসবে। তো এটাই ছিল আমাদের ক্লাস 3 এর ক্লাসগুলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি এই ক্লাস বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্যাগুলো সমাধান করে ভিডিও তৈরি করার। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।